ক্রিকেট কিন্তু এবার রাজনীতির বেশ বড় খপ্পরে পড়ে গেছে। স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলে উঠেছেন। তারা বলেছেন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের ডাক দিয়েছে এবং বাংলাদেশের প্রতি একত্রতা পোষণের লক্ষ্যেই তারা এই কাজটি করেছে। অর্থাৎ সরাসরি একটি দেশের প্রধানমন্ত্রী কথা বলছেন। তার মতে ক্রিকেটে আসলে রাজনীতি নিয়ে আসা ঠিক হয়নি। আর এই কারণে তার এই সিদ্ধান্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতে ক্রিকেট একটি খেলাধুলা, এখানে রাজনীতি ঢুকবে না। আর বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়াবে, এটাই সঠিক সিদ্ধান্ত। উনি এই কথা বলেছেন। অপরদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন কিন্তু এ বিষয়ে আবার কথা বলে উঠেছেন এবং উনিও কিন্তু বাংলাদেশের এই শক্তপোক্ত সিদ্ধান্তকে সমর্থন জুগিয়েছেন এবং বাংলাদেশের যে দৃঢ় অবস্থান এবং তার সিদ্ধান্তে অটল থাকা উনি বাহবা দিয়েছেন এবং এটা সমর্থন করেছেন। বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক নাসের হোসাইন বলেছেন, আইসিসিকে রাজনীতি এবং দ্বৈত মানদণ্ড থেকে বিরত থাকতে হবে এবং খেলাকে খেলা হিসেবেই গ্রহণ করতে হবে। তিনি আরো বলছেন যে খেলাধুলায় অনেক বেশি রাজনীতি প্রবেশ করেছে। আর এই কারণে এই রাজনীতি খেলাধুলার যে মজ্জা রয়েছে সেই মজ্জাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? তারা বলছেন যে দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক টানাপোড়েন তারই প্রভাব বা প্রতিফলন খেলাধুলায় পড়ছে। দেখুন, ভারত পাকিস্তানের যে সমস্যা, এই সমস্যা কিন্তু আজকের নয়। আমরা ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসছি যে ভারত পাকিস্তান ম্যাচগুলোর ক্ষেত্রে টানটান উত্তেজনা এবং একটা দেশ অন্য দেশে খেলতে যায় না, যুদ্ধ লেগে থাকে, নানা রকম সমস্যাগুলো কিন্তু খেলাধুলার উপরে কিন্তু দারুণ প্রভাব ফেলে। এখন আবার দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ ভারতের খেলাধুলায় কিন্তু ওই সমস্যাগুলো কিন্তু আবার দেখা দিচ্ছে। তো সমস্যাগুলো কিন্তু বাড়ছে। যেখানে খেলাধুলা একটা দেশ আর একটা দেশের মধ্যে যে দূরত্ব থাকে, সেই দূরত্বগুলো কিন্তু দূর করে কাছাকাছি নিয়ে আসে দেশগুলোকে। দেশের মানুষের মধ্যে সংযোগ স্থাপন হয় এবং পরস্পরের মধ্যে বন্ধন তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে ক্রমশ এই যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে সমস্যাগুলো কিন্তু বেড়েই যাচ্ছে। এখন কি হলো? আবার স্বয়ং একটি দেশের প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলছে এবং সেখানে হস্তক্ষেপ করছে। আপনাদের কি মনে হয়? বাংলাদেশ যে কাজগুলো করছে, যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটা কি সঠিক সিদ্ধান্ত? বা পাকিস্তান এসে বাংলাদেশের পক্ষ নিচ্ছে, ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েই চলেছে, ভারত বাংলাদেশকে অন্যরকম ভাবে দেখছে। এই ব্যাপারগুলো কি সত্যিকার অর্থেই বাংলাদেশের জন্য ভালো কিছু ভবিষ্যতে বয়ে নিয়ে আসবে? নাকি আরো দূরত্ব বেড়ে চলবে, আরো সমস্যা তৈরি হবে? অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি আস্তে, আস্তে নেগেটিভ দিকে কি প্রবাহিত হচ্ছে? বা ভালো কোনো কিছু কি আমরা আর সামনে দেখতে পাচ্ছি না? আসলে বাস্তব পরিস্থিতি সম্মুখ দিনগুলোতে কি হবে? আপনাদের মতামত জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। ভিডিও দেখবেন, সহযোগিতা করবেন। যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।